ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম চ্যাপ্টার বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদুল হাসান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ ভোটের হাওয়ায়। একটু জানতে চাই, নির্বাচনের আগে প্রার্থীরা উন্নয়ন, নাগরিক সেবা আরও নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। আপনার অভিজ্ঞতায় আগের নির্বাচনগুলোয় এই যে প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের যেই হার, সেই হারের তুলনায় এবারের নির্বাচনে আপনার প্রত্যাশা কি? প্রথমে যেটি বিষয় আমার বর্ণমত হচ্ছে যে অনেকগুলো দলের অংশগ্রহণে এবছরের নির্বাচন হতে যাচ্ছে, সেটাকে সাধারণ মানুষের মধ্যে অবশ্যই একটি বিপুল উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি করেছে। এবং চট্টগ্রাম অঞ্চল কিন্তু বাংলাদেশ থেকে একটু ভিন্ন, কারণ এখানে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী মানুষের যেমন বসবাস অনেক আছেন, এছাড়া আমাদের পার্বত্য অঞ্চলে রয়েছে এবং আমাদের দক্ষিণ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত কিন্তু ভূবৈচিত্র্য এবং অর্থনৈতিকভাবে চট্টগ্রামের প্রচন্ড পরিমাণে গুরুত্ব রয়েছে। এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে, তাদের প্রত্যেকের কাছে নাগরিক সমাজের যে দাবি, যে তাদের কথা এবং ভবিষ্যতে তাদের কর্মযোগ্য যেটি হবে তার মধ্যে কতটুকু মিল থাকবে। দুর্ভাগ্যবশত আমরা অনেক সময় প্রার্থীদের কাছ থেকে চমৎকার কিছু পরিকল্পনার কথা শুনতে পারি, কিন্তু নির্বাচন পরবর্তী সময় জনবান্ধব সেইগুলোর জায়গা থেকে পরিবর্তিত হয়ে ব্যক্তি বা গোষ্ঠী কেন্দ্রিক যদি উন্নয়নের দিকে যারা চলে যান, সেটা জনগণকে প্রচন্ড পরিমাণে হতাশ করে। এবং শুধুমাত্র চট্টগ্রাম শহর কেন্দ্রিক উন্নয়ন না করে বৃহত্তর চট্টগ্রাম কেন্দ্রিক তাদের যে উন্নয়ন পরিকল্পনাগুলোকে কিন্তু একটি সমন্বয় থাকা প্রয়োজন। এবং যেহেতু এখানে বাণিজ্যিক রাজধানী 2003 সালে ঘোষণা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাস্তবায়ন কিন্তু খুবই স্লথ গতিতে ছিল। মানুষের সেই চাহিদা যে শিল্প বাণিজ্যকরণের সাথে সাথে সুপরিকল্পিতভাবে এই নগর এবং তার চারপাশের উপজেলাগুলোকে গোছাতে হবে। এবং সেক্ষেত্রে মানুষের যে সমস্ত নৈতিক এবং চাহিদাগুলো রয়েছে, যেমন খেলার মাঠের খুবই অপ্রতুলতা দেখা দিচ্ছে, বৃদ্ধ মানুষের হাঁটার জন্য ফুটপাত প্রয়োজন, যেমন পার্কের প্রয়োজন। একই সাথে আমরা দেখেছি মাঝে মাঝে চট্টগ্রাম শহরের উন্মুক্ত উদ্যানগুলোকে কনভার্ট করে ফেলা হয় বাণিজ্যিক স্থাপনাতে, অথবা সিআরবির মতো অঞ্চলগুলোকে হাসপাতালের নামে বাণিজ্যিকরণের জন্য যে চেষ্টা চলেছে, সেটা চট্টগ্রামের মানুষ কিন্তু যথাযথভাবে মেনে নেয়নি, তার প্রতিবাদ সবসময় করেছে। তো এবারে যারা নির্বাচন করছেন তাদের কাছে সত্যিকার অর্থে মানুষের চাহিদা হচ্ছে সাধারণ গণমানুষের উপকার হবে এই ধরনের বাক্য তারা আমাদেরকে বলবেন, এবং সত্যিকার অর্থে সাধ্যের মধ্যে তারা যা করতে পারবেন সেটুকু আমাদের তারা বলুক, আমরা তাতে সন্তুষ্ট। কিন্তু আমাদেরকে সিঙ্গাপুরের স্বপ্ন দেখিয়ে জলাবদ্ধতার মধ্যে আটকে রাখার বিষয়ে আমরা আর চাই না। আমরা চাই বাংলাদেশের অর্থনৈতিক যে কেন্দ্রবিন্দু চট্টগ্রাম, তাকে সুপরিকল্পিতভাবে সরকার এবং তার জনপ্রতিনিধি যারা থাকবেন তাদের নীতি, নৈতিকতা এবং সহনশীল হতে হবে। আমরা কিন্তু রাজনৈতিক অঙ্গনে দেখছি যে এই নির্বাচনে হাওয়া আসার সাথে সাথে বিভিন্ন নির্বাচনী এলাকাগুলোতে সহিংসতার মাত্রা বেড়েছে, আমাদের মানুষ আহত এবং নিহত হচ্ছেন বিভিন্ন আসনে, সেগুলো কিন্তু মানুষকে শঙ্কিত করছে। তো আমরা মনে করি একটি সুন্দর নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে প্রত্যেক দলের প্রার্থীদেরকে সহনশীল হতে হবে এবং তাদেরকে প্রতিজ্ঞা করতে হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনরায় যেটাই হবে তা মেনে নিতে হবে। কিন্তু সেই মেনে নেয়ার যে সংস্কৃতি, আমরা মনে করি এখন সময় এসেছে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের সেই সংস্কৃতি চর্চা শুরু করা উচিত এবং সহনশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের জায়গা তাকে নিশ্চিত করতে হবে। তা না হলে কিন্তু মানুষজন রাজনৈতিক নেতৃবর্গের প্রতি যদি অনাস্থা চলে আসে, সেটি একটি দেশের উন্নয়নের জন্য, দেশকে স্থিতিশীল রাখার জন্য একটি হুমকি। আর দেশ যদি স্থিতিশীল না থাকে তাহলে কিন্তু অর্থনীতি আগাবে না, সেক্ষেত্রে কিন্তু দেশ পিছিয়ে যাবে। আমরা কখনোই সেটা চাই না। এবং পরিকল্পিত দেশ, এবং সেই ক্ষেত্রে চট্টগ্রাম বা বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের জন্য তাদের সত্যিকার অর্থেই সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্বশীল হতে হবে এবং ভিন্ন মতের প্রতিও শ্রদ্ধাশীল রেখেই তাদের রাজনীতি করতে হবে বলে আমি মনে করি। জি, আপনি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বলছিলেন, সেক্ষেত্রে আরেকটু আপনার কাছে যদি জানতে চাই, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ নিয়ে আসলে সবসময় একটি প্রশ্ন কিন্তু থেকে যায়। এবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্নে সম্ভব হবে কিনা, কি মনে করছেন? আমি এখন পর্যন্ত কিন্তু ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো বাধার বিষয়ে এখন পর্যন্ত আমার ব্যক্তিগত মতামতে সেরকমের কোনো আমি প্রশ্নবিদ্ধ কোনো বিষয় দেখছি না। উপরন্তু সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এবছর কিন্তু চট্টগ্রামে একটি বিপুল সংখ্যক মানুষ প্রবাসী,
এবং সরকার প্রবাসীদের ভোটের যে ব্যবস্থা করেছে সেটি অবশ্যই আমাদের প্রবাসীদের মধ্যে একটি চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং তারা খুব পজিটিভভাবে এটিকে নিয়েছে। একই সাথে আমি বারবার বলছি, নিরাপত্তার দায়িত্বে নির্বাচন কমিশন এবং নির্বাচন চলাকালীন সময়ে আমাদের সেনাবাহিনী যারা দায়িত্বে থাকবেন তাদের সম্পূর্ণভাবে নিরপেক্ষ দায়িত্ব পালনের দিকে মানুষ চেয়ে আছে। কারণ মানুষ এখন সত্যিকার অর্থে ভোট প্রয়োগ করতে চায় এবং কোনো প্রকার ভীতি ভয় এগুলোকে দূরে রেখে তারা কিন্তু নির্বাচনে ভোট দিতে চায়। এখন পর্যন্ত যে অবস্থা আছে সেক্ষেত্রে নিরাপত্তা বাহিনী যারা আছেন তাদেরকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে, বিশেষ করে অবৈধ অস্ত্র বা ঝনঝনানি, হুমকি বা কেন্দ্র দখল এ ধরনের কোনো যেন পরিস্থিতির সৃষ্টি না হয়। সেক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবেন বলে আমাদের বিশ্বাস বা তাদের প্রতি আমাদের এই দাবিটা থাকবে। তারা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে কাজ করবেন, কোনো দল, ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের হয়ে তারা কাজ করবেন না। তাহলে আমরা আমাদের ভোটাধিকার সঠিকভাবে দিতে পারবো এবং জনগণের রায়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে। সেক্ষেত্রে মানুষের চাহিদা শুধু এখানেই। জি, নিশ্চয়ই এই প্রত্যাশা নিশ্চয়ই সাধারণ মানুষের মাঝেও আছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদুল হাসান, আপনাকে ধন্যবাদ স্টেপ ভোটের হাওয়ায় এসে সময় দেওয়ার জন্য।